এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে না তা কেবল মিসাইল আর ড্রোনের নয়, বরং এখন সংকেত মিলছে যে সরাসরি স্থলযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর তারই ছবি এখন আপনার সামনে, কারণ আমেরিকা এখন এমন এক পদক্ষেপ নিয়েছে যা সরাসরি বুটস অন গ্রাউন্ড অর্থাৎ পদাতিক সৈন্য নামানোর দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, ইউএসএস ত্রিপোলি LHA-7 এর মাধ্যমে হাজার হাজার সৈন্য মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। তাহলে কি এবার ইরান আর আমেরিকার সামনাসামনি স্থলযুদ্ধ লড়বে? শুরু হতে যাচ্ছে কি যুদ্ধের এক নতুন পর্যায়? আজ আমরা এই বড় আপডেটটি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আসলে দেখুন, এখনও পর্যন্ত এই যুদ্ধে আপনারা কি দেখেছেন? ড্রোন অ্যাটাক দেখেছেন, ব্যালিস্টিক মিসাইল হামলা দেখেছেন, এয়ার স্ট্রাইক দেখেছেন, কিন্তু এখনও স্থলবাহিনীর সরাসরি ব্যবহার দেখেননি। আর এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন, যে আমেরিকা কি মাটিতে নামবে? আমেরিকা কি তার সৈন্যদের সরাসরি যুদ্ধে নামাবে? এখন সামনে আসা ছবিগুলো এই প্রশ্নকে আরও জোরালো করে তুলছে। আমেরিকা এবার নামিয়ে দিয়েছে ইউএসএস ত্রিপোলিকে। এখন এটি আসলে কি আপনাদের মনে প্রশ্ন আসছে? তো তা প্রথমে আগে জেনে নিন যে এটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি হচ্ছে একটি অ্যাম্বিফিয়াস অ্যাসাল্ট শিপ, অর্থাৎ সমুদ্র থেকে সরাসরি স্থলে হামলা করার জন্য এটিকে তৈরি করা হয়েছে। এই জাহাজ যখন কোনো তটে পৌঁছায় তখন এর ভেতর থেকে ছোট ছোট ল্যান্ডিং ক্রাফট, হেলিকপ্টার, এয়ারক্রাফট সরাসরি সৈন্যদের মাটিতে নামিয়ে দিতে পারে। এক কথায় এটি একটি ইনোভেশন প্ল্যাটফর্ম বা আক্রমণের মঞ্চ। এবার আসি এই সৈন্যদের কথায়, যারা এই ইউএসের জাহাজের সাথে পৌঁছেছে। এদের বলা হয় ইউএস মেরিনস। সহজ ভাষায় বলে এটি আমেরিকার অন্যতম এলিট ফোর্স। এদের তুলনা আপনি ভারতের প্যারা SF এর সাথেও করতে পারেন। জল, স্থল, আকাশ সব জায়গায় লড়াই এরা পারদর্শী। বিশেষ করে আরবান ওয়ারফেয়ার বা শহরের ভেতরে যুদ্ধে এরা বিশেষজ্ঞ। অর্থাৎ যখন কোনো গ্রাউন্ড অপারেশন করতে হয় তখন সবার আগে এদেরকে নামানো হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কত বড় মোতায়েন করেছে? আসলে এই প্রো গ্রুপে প্রায় 3500 সৈন্য থাকে। এর সাথে থাকে ফাইটার জেট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার এবং অ্যাম্বিফিয়াস ভেহিকেল। অর্থাৎ এটি শুধু একটি জাহাজ নয়, বরং একটি আস্ত চলন্ত সেনাবাহিনী। শুধু তাই নয়, আর এই মিশনে রয়েছে 31তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট। এটি এমন এক ইউনিট যা বিশ্বের যে কোনো প্রান্তে র্যাপিড ডিপ্লয়মেন্ট বা দ্রুত মোতায়েনের জন্য পরিচিত। 2500 থেকে 5000 সৈন্য শক্তি, নিজস্ব এয়ার সাপোর্ট এবং লজিস্টিক সাপোর্ট সব মিলিয়ে একটি মিনি আর্মি। এখন প্রশ্ন হলো, এই সৈন্যরা কোথায় পৌঁছেছে? আর এরা ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন এলাকায় অর্থাৎ মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। সবচেয়ে বড় কথা হলো এদের পাঠানো হয়নি, এরা পৌঁছে গেছে, অর্থাৎ পার্থক্যটা স্পষ্ট। তাহলে কি এর মানে স্থলযুদ্ধ শুরু হবে? সরাসরি উত্তর হলো এখনও নিশ্চিত নয়, তবে সংকেত খুবই শক্তিশালী। কারণ অ্যাম্বিফিয়াস অ্যাসাল্ট শিপ, মেরিন মোতায়েন এবং র্যাপিড ডিরেকশনে এই তিনটি বিষয় মিলে বলে দিচ্ছে যে প্রয়োজন পড়লে আমেরিকা পুরোপুরি প্রস্তুত। তবে আমেরিকা যা বলে সেটা করে, যেটা বলে না সেটাও করে, কেননা কয়েকদিনের যুদ্ধে এটাই দেখা যাচ্ছে। যদি ইউএসএস ইরানের ভেতরে গ্রাউন্ড অপারেশন শুরু করে তবে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। কারণ শহরের ভেতরে যুদ্ধ মানে প্রচুর প্রাণহানি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ। আর সবচেয়ে বড় কথা, এই লড়াই আঞ্চলিক গণ্ডি ছড়িয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। মার্কো রুবিওর মতে মার্কিন নেতারাও বলেছেন এখন প্রয়োজন পড়বে না, কিন্তু মাটিতে যে প্রস্তুতি দেখা যাচ্ছে তা কিন্তু অন্য গল্প বলছে আমেরিকার। যদিও এই স্থলযুদ্ধ শুরু হয় তবে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে, তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে, বিশ্ব অর্থনীতি থমকে যাবে। আর সবচেয়ে বড় ভয় হলো এই যুদ্ধ অন্যান্য দেশকেও গ্রাস করতে পারে। যাই হোক, যেখানে ধোঁয়া ওড়ে সেখানে আগুন অবশ্যই লাগে বা আগুন অবশ্যই থাকে। আর এখন এই সংকেতে দেখা যাচ্ছে যে কেবল এটা প্রস্তুতি নয়, বরং একটি সম্ভাব্য মহাযুদ্ধের ট্রেলার। ইউএসএস ত্রিপোলি আর মেরিন মোতায়েন সব মিলিয়ে এটাই বলছে যে এবার গেম বদলাতে চলেছে। তবে এখন দেখার বিষয় হলো, এটা কি কেবল চাপ তৈরির কৌশল, নাকি সত্যি গ্রাউন্ড অপারেশন শুরু হতে যাচ্ছে? এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন ইউএস কি এবার ইরানে গ্রাউন্ড অপারেশন করবে, নাকি সবটা ইরানকে চাপে রাখার জন্য কৌশল? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।